গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই টু মিনি ব্লগ। আর আপনার সামনে আরও রান্না ভিডিও লইয়া আইসি। প্লিজ আবারও আপনার কইয়ার আমার চ্যানেলগুলো তোয়া সাবস্ক্রাইব করে দেও। আমার তোয়া সাপোর্ট করো, হয়তো তোমার সাপোর্টের কারণে আমিও আগে দিয়ে যাইতাম পারবো। আর সুন্দর করে দেখতে পারডা ইনো মাছ তৈয়া আনিয়া রাখছি, আর ইনো মশলা সুন্দর করে কাটিছি। হয়তো কইতে বলে সবে বলে গ্রাইন্ডার মেশিন দিয়ে মশলা কুটিতে, আমার গ্রাইন্ডার মেশিন নাই, তার লাগে আমি কাটার মেশিনে সুন্দর করে মশলা কাটিম। আর ইনো দেখতে পারডা আমার আস্তে আস্তে মশলা কাটাও শেষ হয়ে গেছে। এখন আমি অত সুন্দর করে মাছ গুণ হলদি গুঁড়া দিছি, মরচির পাউডার দিছি, দিয়া সুন্দর করে বাজিছি আর তেল দিলাইছি কড়াইয়ের মাঝখানো। ইনো দেখতে পারডা আমার মশলা রেডি করে তোয়া আছে, আর আলু পেঁয়াজ রসুন সবটাও তৈছি সুন্দর করে। ইনো আমার তেল গরম হয়ে গেছে, দিলাইছি মাছ, আর সুন্দর করে এখন লাল কটকটা করে মাছ একসাইন বাজিম। কিতা কইতাম দিদিবাই হল, আমার ছোট্ট ছোট্ট সোনামণি হল। প্লিজ আমার ভিডিও দেখলে তোয়া লাইক করিও, শেয়ার করিও, আমার তোয়া কমেন্ট করিও, সুন্দর সুন্দর কমেন্ট করিও। একদিনও আমি অত যদি সফলতা হইতাম পারিত তোমার সবর কথা আমি ইয়াই তখন সবরই মনে রাখবো। আর কিতা কইতাম দিদিবাই হল, দেখতে পারডাই আমার ইনো মাছ পাজাও নামাই দিয়ার আস্তে আস্তে। আর এখন তো সবটাই এখনও দিয়ে সুন্দর করে আলু জিঙ্গা রান্ধিলিম। আর গ্যাসে ধরা হয়েছি আগুন ধরে দেখতে পারডাই আমি সবজি বয়েলছি, আর আমার মাছ পাজা কিলা হয়েছে কইও চাইন। আর না বানি গেছে খদু বানানিত আমার হরি। আর সুন্দর করে কইলাম বলে আম্মা তুমি আমার খদু বানাইয়া দেও। ইনো আমার আম্মা লাগিয়েছে খদু বানানিত। আর নেক্সট ভিডিও সবাই দেখতে পারবা। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।